এরপরে এই দুইটা বিষয়ে আমরা দিন থেকে একবারে বাদ দিয়ে দিচ্ছি, মুআমালাত আর মুআশারা। এই জন্য হাকিম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেলে, ফির হইতে গেলে অমুকের কাছে যাও, আর যদি দিনদার হইতে হয় তাহলে আসো। ওনার এখানে সর্বপ্রথম কাজ ছিল মুআমালা মুআশারা, এটা ঠিক কিনা এটা যাচাই করতেন, এটা পরীক্ষা নিতেন, এটারে অনেকদিন পর্যন্ত সাধনা করাইয়া মুআমালা মুআশারাটা ঠিক করতেন। মুআমালা হইল আপনার লেনদেন। তো লেনদেনের মধ্যে আমরা এত কাঁচা, একবার সাংঘাতিক রকমের কাঁচা, যে শরীয়তের বিধান মতো আপনি যে কারোর সাথে মুআমালা করেন, মুআমালার সাক্ষী প্রমাণ আপনার রাখতে হবে। যদি পারেন লিখিতভাবে, আর লিখিতভাবে না পারেন তাহলে অন্তত পক্ষে বিশ্বস্ত মানুষের সামনে রাখিয়া বাপ ছেলের সাথেই মুআমালা হোক আর আজনবীর সাথে মুআমালা হোক, যার সাথেই মুআমালা হোক, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। এর ফায়দাটা হইল এত বেশি, বলতে মানুষই হয়। এখন জনের মধ্যে মুআমালাত যদি সাক্ষী প্রমাণ না থাকে, লেখা না থাকে, কয়েকদিন পরে আপনি ভুলে যাবেন। এখন বলতেও পারেন না, সইতেও পারেন না, খালি মনের দূরত্ব সৃষ্টি হয়, মনের দূরত্ব সৃষ্টি হয়, পরে তো বিস্ফোরণ উঠে যায়। হ্যাঁ, এখন যদি বিষয়টা সন, দিন, তারিখ সহ লেখা থাকে, এত তারিখে আপনারা এত টাকা দিলাম, বলে এত তারিখে আপনার কাছ থেকে বুঝিয়ে নিলাম, বলে তো আর সে যদি 1000 বার ভুলে বুঝলেও তো লেখা আছে। তো এই বিষয়টা আমরা কোনো গুরুত্ব না দেওয়ার কারণে সামাজিকভাবে অনেক ঝগড়া হয়, আর আখিরাতের মামলা তো থাকলোই। এখন মনে করেন আপনি কারোর কাছ থেকে কোনো একটা জিনিস ব্যবহারের জন্য আনলেন, নিয়ম হইল জরুরত শেষ তাৎক্ষণিকভাবে জিনিসটা তার কাছে পৌঁছে যাবে। কিন্তু এই ব্যাপারে আমরা আহলে ইলম যারা, এর মধ্যে এত বেশি গাফলাত, এটা সময় মতো ফিরত দেওয়ার, এরপরে আমরা নিজেই ভুলে গেলেন। যখন ভুলে গেলেন না, তখন তো এই জিনিসটা আপনার ভুলে গেলেন। এখন যদি আপনি মারা যাবেন, তাহলে আপনার ত্যায্য সম্পত্তি আপনি যা রাখিয়ে গেছেন সবটাই তো ওয়ারিশ হইল আপনার ওয়ারিশ যারা এরা। কারণ আরেকজনের জিনিস আপনার বড়, আপনি রাখিয়ে গেছেন, যেহেতু আর তিনি জানে না এটা অন্য, সেটা বলবো এটা আপনার, এই হিসাবে তারা এটা ভাগ করবে। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার আপনাদের মধ্যে ওনার জিনিসপত্র যা ছিল সব কিছু ভাগ করিয়া দিয়ে দিয়েছেন জীবদ্দশায়। শুধু উনি যে কামরায় যেখানে থাকতেন এই জিনিসটা হইল উনার, আর বাকি যেটা যা আছে এইগুলি দিয়ে দিয়েছেন ওনার সন্তান। সন্তানরা তো একজনে এই একটা হাত দিয়ে দিল, আরেকদিন একটা হাত দিয়ে দিল, স্বাভাবিকভাবেই তো বাপের আপনার খিদমত করব। তো কোনো প্রত্যেককে কোনো জিনিস যদি হাতিয়ে আসতো, যে বাকিটা দিয়ে আসতে, এটা খাওয়া শেষ প্রস্তাবকে উনি পৌঁছে দিতেন। এটা পৌঁছে দিতেন কেন? যে যদি এটা এলো থাকে আমি মারা যাই, আমি তো কখন মারা যাইব এটা কোনো নিশ্চয়তা নাই, তাহলে তো আমার করে যেটা এটা আমার। এই উসুলের ভিত্তিতে এখন পরবর্তীতে যারা ওয়ারিশ হইতে রুখিয়া অনেক, অথচ জিনিসটা তো আমার না। এই কারণে বস খাওয়া শেষ একটা জিনিসটা ফেরত দিয়ে দিতেন। এখন কিতাব হোক আর কোনো বস্ত্র হোক আর কোনো যে কোনো জিনিসই হোক, আমরা যদি এরকম লেনদেন করিয়া থাকি, কারোর কাছ থেকে কোনো কিছু আনিয়া থাকি, এটা যত্ন সহকারে যথাসম্ভব তাড়াতাড়ি জিনিসটা মালিকের কাছে পৌঁছাইতে হবে, না হয়তো শরীর মাসলা মোতাবেক